বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com নিউজ স্টার ভবন nstv.com নিয়মিত অনুষ্ঠান দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের রাষ্ট্রসংঘ নিবন্ধিত বাংলাদেশের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল dailynewsstar.com। আজ আমাদের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, এনএসটিভি গ্রুপের সংবাদপত্র দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, এনজিও সংগঠন, বাংলাদেশ মানবাধিকার, এই যে কল্যাণ ট্রাস্ট, কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি। 15 অক্টোবর 2025। এনএসটিভি নিউজ, নিউ ইয়র্ক টাইমস, স্পাইসিস বার্গার্স অ্যান্ড বোমস আফটার এ নিউ ওয়ার, ওল্ড ওয়ান্স রিফিউজার ফেস ইন তেহরান। Big day, how the US and the Arab world teamed up to seal the Gaza deal. Chicago's uprising against ICE, 80,000 stolen phones in London and more. London become a global hub for phone theft. Now we know why. Belarus is as repressive as ever. Why is the US warning up to it? What are এটা এবার ইন্ডাস্ট্রি। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বুধবার, ওয়েডনেসডে, 15 October 2025। ডেইলি ইন্ডাস্ট্রি। Djibouti Prime Minister meets Chief Advisor, seeks advice on microfinance. Industries reel under inflation and investment ploughs. 16 people confirmed date. Date toll may increase in Mirpur factory. Warehouse fire. Bank mergers face challenges. Top business tycoons now tagged as defaulters. Independent directors for MFLs, NGOs on the cards. IMF further cuts BD's GDP growth projection to 4.9% for FY26. Life-saving drugs become unaffordable for many. Rupur nuclear power plant faces delays. Dhaka residents face severe traffic disruptions. BD textile mills hit by cheaper Indian yarn. এনএসটিভি নিউজ এখন বাংলায় আমাদের সংবাদ পাঠের আগে এটিও নিউজ। ছাত্র জনতার সরকার 2024-এর আজ 422 দিন। এনসিপির রাজনৈতিক সংগঠন গঠিত হওয়ার আজ 208 দিন। আমাদের এনএসটিভি ডেইলি ভিউজের আজকের অনুষ্ঠান সংখ্যা 1252, ভিডিও ক্লিপিংস 1242, ন্যাশনাল প্রোগ্রাম আমাদের প্রতি 30 সেকেন্ডেই একটি প্রোগ্রাম, সেই হিসাবে 13,226 থেকে 13,256
এখানে মিনিটের সংখ্যা 33,573 হতে পরবর্তী। অনার্ড চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আজ 417 দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেই হিসাবে আমরা এনএসটিভি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের এই যে মাননীয় প্রধান উপদেষ্টার সকল কথাই ন্যাশনাল স্পিচ। আজ ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় প্রধান উপদেষ্টা হিসাবে এনএসটিভি স্পিচ সিরিয়াল নম্বর 256 15 অক্টোবর 2025। এই যে স্বৈর শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ধন্যবাদ। গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন, নিহত 16। 7 ধরনের রাসায়নিক ছিল অবৈধ গুদামে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা। জুলাই সনদে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত নেই। সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনা আইন ও আইসিটির সমন্বয় আহ্বান। স্বামী নাজমুলের ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন নাসিমা। চাকসুতে 35 বছর পর আজ নির্বাচন, গেট বন্ধ থাকায় হতাহত বেশি বলেছেন স্বজনরা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয়মুখী লং মার্চে পুলিশের বাধা। আমি একটি উপস্থাপনা সহ অভিযোগের সংবাদ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পূর্ব সদর গেটটি 1987 সাল থেকে বাংলার 21 এবং নিউজ স্টারের নিউজের পরিপ্রেক্ষিতে গত মাসে এই যে পূর্ব সদর গেট সাফসুতরা করে খুলে দেওয়া হয়েছে। মুসল্লি উপযোগী, দুই পাশে বইমেলাও করা হয়েছে। এখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রধানতম যে কাজটি, অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ মহোদয়ের স্থলাভিষিক্ত বাইতুল মুকাররমের অবিতর্কিত খতিব মুফতি মাওলানা হাফেজ উবাইদুল্লাহ হুজুরের মতো একজন খতিব প্রয়োজন। ইসলামিক ফাউন্ডেশন অনতি বিলম্বে যাতে করে আর কি বাইতুল মুকাররমে একজন উপযুক্ত ইসলামিক জ্ঞানের জ্ঞানী, আল্লাহওয়ালা আলেম এবং ওই যে মুফতি হাফেজ কারি উবাইদুল হক হুজুরের মতো একজন এখানটায় খতিব নিযুক্তি প্রয়োজন। আমি এই এনএসটিভি টেবিল থেকে নিয়মিতভাবে অবগতির লক্ষ্যে অভিযোগ সহ নিউজটি করে চলেছি। আজ আমাদের এই যে নিউজের 61তম এই যে সংক্ষেপ নিউজের যে পর্ব, বাইতুল মুকাররম এখানে একজন স্থায়ী খতিব নিয়োগ দেওয়া হোক। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা ওনার নাই। উনি হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের ওপরের পোস্ট গ্রাজুয়েশনও করা নন। এই সকল যোগ্যতাগুলোই বাইতুল মুকাররম খতিব হওয়ার জন্য ইলিজেবল। আমি মাননীয় রাষ্ট্রপতির সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের এই যে মহাপরিচালক এবং ধর্ম সচিব বরাবর অভিযোগ আকারে উপস্থাপন করছি। কাকরাইলেও অনুরূপ সাদ মহাদায় তাবলিগকে 2.5 খণ্ড করেছিল। এখন সেই সাদ মহাদায় 2.5 খণ্ড করেছিল। জুবায়ের মহাদায় কাকরাইল থেকে 80 বছর বয়সে রিটায়ার করেছেন। কাকরাইলেও একজন এই যে তাবলিগি মার্কাজের মুরব্বী এবং তাবলিগ মার্কাজ মসজিদেও একজন ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব নিয়োগ প্রয়োজন। 1971 সাল রণাঙ্গন মুক্তিযোদ্ধাদের লক্ষ্যে জিয়াউর রহমান সাহেব যে ঘোষণাটি দেন, এটা আমি আর কি হজ উমরার পরেই বলবো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ থেকে হজে যাইতে যাতায়াত, প্লেন ভাড়া সহ সৌদিতে থাকা খাওয়া এবং আনুষঙ্গিক কুরবানি সহ খরচ হয় 1,90,000 টাকা। এবারের হজ প্যাকেজ করা হয়েছে 5 লক্ষ টাকা। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে
15,000-এর অধিক কোটি টাকা জমা আছে। 1,27,000-এর মধ্যে সাধারণ মানের হাজী সাহেব 90,000, যারা জমি জায়গা খেতা কাপড় গরু ছাগল বিক্রি করে পুকুর মাছ ইত্যাদি বেচে শেষ বয়সে হজে যান। হজ থেকে ফিরে আসার পরে এরা তো ভাতে মরে, অসুখে মরে, ডাক্তারবিহীনভাবে মরে, এবং ছেলে মেয়েগুলো এসব আর কি মা বাপদেরকে এই যে অসম্মান হেনস্থা খাইতে দেয় না, পড়তে দেয় না। যেহেতু আমাদের ইসলামিক ফাউন্ডেশনে আর এখন ছাত্র জনতা সরকার ধর্ম উপদেষ্টা একে বসিয়েছে আর কি ওই চরমোনাই পীর পুত্র এবং ওই যে সাইকুল হাদিস খ্যাত পুত্র মামুনুল এবং রেজাউল। এই যে খালিদ হোসেন সাহেব এই হাজী সাহেবদের জন্য 50% জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার আকারে ভর্তুকিটা দিই। আমার এখান থেকে আমি এইটা বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান উপদেষ্টা সচিব বরাবর এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর আমি অভিযোগ আকারে উপস্থাপন করছি। এনএসটিভি, এই যে ডিজিটাল স্টুডিও এবং নিউজ স্টার ভবন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে এখন আমাদের এখানটায় এই যেটা আর কি অনুষ্ঠান বাইতুল মোকাররম কাকরাইল বিষয়ক অনুষ্ঠানটা নিয়মিত খবরের আমি বলেছি এই দুই জায়গাতেই বাইতুল মোকাররম এবং কাকরাইলে এই যে কাকরাইল মার্কাজের এখানটার আর কি ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়মিত খতিব এবং বাইতুল মোকাররমেও আর কি একজন নিয়মিত খতিব নিয়োগ অতীব জরুরি এবং প্রয়োজন। এনএসটিভি ঢাকা বাংলাদেশ এখন আমাদের যে অনুষ্ঠান 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক। 1971 সালে বঙ্গবন্ধু যে ঘোষণাটি দিয়েছিলেন 7ই মার্চ, সেইটাই জিয়াউর রহমান যেভাবে বলেন কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র চট্টগ্রাম হাতে, সেইটাই আমি এখানটায় আমার মতো করে রিভিউ করছি। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গীবত বিষয়ক একটি মাসআলা বা হাদিস। বাংলাদেশে এখন এই যে অপ্রাপ্ত বয়স্ক এবং ইউটিউবাররা এদের সুযোগটা করে দিয়েছে হাফিজি হুল্লারা, যারা ইসলামিক জ্ঞানে জ্ঞানী নন, আল্লাহওয়ালা নন, পীর মাশায়েক নন, পীর মাশায়েকদের মুরিদ বা খলিফাও নন। এর মূল সূত্রপাতটা শুরু হয়েছে এই যে চরমোনায়ের পীরের দুই পুত্র এই যে ফাইজুল রেজাউল, এই দুই ভাই পীর বলছেন, অথচ রেজাউল করিম হইল চরমোনাই আন্দোলনের এই যে সভাপতি, আর ফাইজুল হচ্ছেন স্বঘোষিত ওই যে চরমোনায়ের পীর। এদের পীরালির যে টাকাটা, যে ইয়ানতটা, যে চাঁদাটা যে সংগ্রহ হয়, এই দুই জায়গার টাকা নিয়েই এদের দুই ভাই এবং এদের যারা প্রধানতম খলিফা তাদের মধ্যে বিরোধ। এই জন্যই আর কি যে এই চরমোনাই পীরের উপদেষ্টা ছিলেন খালিদ হোসেন, রেজাউল ফাজাউল দুজনই খুব বুদ্ধিমান, যে কারণে এদেরকে আর কি এই ছাত্র জনতা সরকারের সাথে নয়, এটা ওই মিলিটারিদের সাথে এবং আর কি এই বিএনপির সাথে যোগ সাজস করে এই যে এখানকার খালিদ হোসেনকে এই ধর্ম উপদেষ্টা করেছে। এবার হজে 15,000 কোটি টাকা হজ বরল হয়েছে। এই যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ঘর ভাড়া এবং পজিশনের টাকা 1,100 কোটি টাকা হজ বরল হয়েছে। আমাদের হাজী সাহেবদেরকে 50% অর্থাৎ জিও আকারে 2.5 লক্ষ টাকা করে ভর্তুকিটা দেওয়া হোক। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই ফাতিহার দোয়াটা করে দাও হাফেজ সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম